সুপ্রভাত ছাত্রছাত্রীরা। বাংলা তৃতীয় ভাষার শ্রেণীকক্ষে তোমাদের সকলকে স্বাগত। আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম তোমাদের সাহিত্য কথা বইয়ের অধ্যায় 17 পৃষ্ঠা 66 সুকুমার রায়ের লেখা একটি কবিতা ডানপিটে। ডানপিটে কবিতার প্রথম অংশটা আমরা আজকে আরেকবার পড়ে নেব, তারপরে চলে যাব পরের অংশে। ডানপিটে সুকুমার রায়। বাপরে, কি ডানপিটে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত হয়ে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চলে, কাঠ থেকে রাগ করে দুমদাম পড়ে। বাপরে, কি ডানপিটে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে। একটার দাঁত নেই জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চষে। আটজন ঘরময় নীল কালি গুলে, কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে। এত পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছিল, তোমরা আরেকবার আমার সাথে পড়ে নাও। বাপরে, কি ডানপিটে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত হয়ে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠোকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। বাপরে, কি ডানপিটে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে। একটার দাঁত নেই জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চষে। আটজন ঘরময় নীল কালি গুলে, কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে। বাপরে, কি ডানপিটে ছেলে, খুন হতো টম চাচা ওই রুটি খেলে। সন্দেহে শুঁকে খুঁড়ো মুখে নাহি তোলে, রেগে তাই দুই ভাই ফস ফাঁস ফোলে। ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে, বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে। তাহলে কি বলল? এই ডানপিটে ছেলেগুলো টম চাচাকে যে রুটি খেতে দিয়েছিল, সেটা ভাগ্যে টম চাচা খায়নি। সন্দেহ করে শুঁকেছিল, শুঁকে গন্ধ শুঁকেছিল, ভাগ্যে সেটা মুখে তোলেনি। যদি সেটা মুখে তুলতো তাহলে টম চাচা বোধহয় খুনই হয়ে যেত। তাহলে দেখো, ফাঁসি যাবার মতো কাজকর্ম করে ফেললো তো ওরা। তো টম চাচা যদি ওই রুটি খেত তাহলে ফাঁসি হয়ে যেত। রেগে যেহেতু ওই রুটিটা খায়নি, সঙ্গে সঙ্গে দুই ভাই ফোঁস ফোঁস করে ফুলছে। আর ন্যাড়া মাথায়, যাদের মাথায় চুল নেই তাদেরকে ন্যাড়া বলে, ন্যাড়া মাথায় ছোট ছোট চুলগুলো খাড়া হয়ে উঠছে, রাঙা মানে লাল হয়ে যাচ্ছে রেগে ওরা দুজনে। আর টম চাচা বাপ বাপ বলে লাফ দিয়ে পালিয়ে যায়। তাহলে শেষ অংশটা আরেকবার পড়ি। বাপরে, কি ডানপিটে ছেলে, খুন হতো টম চাচা ওই রুটি খেলে। সন্দেহে শুঁকে খুঁড়ো মুখে নাহি তোলে, রেগে তাই দুই ভাই ফস ফস ফোলে। ন্যাড়া চুল খাড়া হয় রাঙা হয় রাগে, বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে। এরপরে আমরা কি করব? সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দেব আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দেব। আচ্ছা, প্রথমে কি আছে? এই কবিতার ছেলে দুটি ফাঁসি কাটে ঝোলার উপযুক্ত কাজ করেছে তো। ওই যে টম চাচাকে কি রুটি খেতে দিয়েছিল, টম চাচা খেলে তো মারা যেত। এবার যদি খুন হয়ে যেত তাহলে তার ফাঁসি কাটে যাওয়ার মতো কাজ হয়ে গেল। আচ্ছা, পরেরটা দেখো। ছোট ছেলেরা অনেক সময় অখাদ্য জিনিস মুখে পুরে দেয় তো, তারা তো বুঝতে পারে না কোনটা ঠিক জিনিস কোনটা ভুল জিনিস, মুখে পুরে দেয়। মোমবাতি চুষে খেতে খুব ভালো লাগে, একটুও ভালো লাগে না, এটা একদম ভুল কথা, তাই না? দেশলাই মুখে দেওয়া বিপজ্জনক, তাই তো মুখে দিতে নেই দেশলাই। ছোটরা অবুঝ এবং ডানপিটে হয়,
হয়, ছোটরা সব কথা বোঝে না তো ওরা, তাই একটু অবুঝ হয়, কোনো কোনো ছেলে খুব দুষ্টু হয়। আচ্ছা, এরপরে তোমাদের বাড়ির কাজটা দেখো, এটা নিজেরা করবে। হ্যাঁ, ওই যে পড়লে যে কবিতাটা, তার থেকেই লিখবে। একটার দাঁত নেই জিভ দিয়ে ঘষে, ওই জায়গাটা দেখে দেখে সুন্দর করে বানানগুলো ভুল করবে না, সঠিকভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করবে। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ ছাত্রছাত্রীরা।